আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে ফেরত আসতে দিলে আমাদের সকলকে তারা জবাই করে দিবে, একথা বলেছে সাবেক উপদেষ্টা আরিফ হাসান আরিফ না আরিফ হাসান, যিনি মারা গিয়েছেন, তার সেই ধর্ষিত পুত্রবধূ। গতকাল হাসনাত আবদুল্লাহর উপর হামলা হওয়ার পরে তিনি একটি চ্যানেলে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি একথা বলছে হাসনাত আবদুল্লাহর মতো একজন প্রভাবশালী ক্ষমতাবান লোকের যদি এই হওয়া অবস্থা, তা আমাদের কি হবে? আওয়ামী লীগ কোনো কারণে নির্বাচন করে ফিরে আসলে আমাদের সকলকে জবাই করে দেবে। এরপর আর এক ব্যক্তি সে বলেছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, তাদের দল নিষিদ্ধ করতে হবে, নইলে এই বিপ্লবীদের কোনো নিরাপত্তা নেই। কেননা যদি জুলাই ঘোষণাপত্র বা কার্যকর না করা হয়, তাহলে আওয়ামী লীগ ফিরে এসে বা রাজনৈতিক দলেরা বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকে আমাদের বিচার করে আমাদের ফাঁসিতে ঝোলাবে। মানে এমন এক ঘটনা ঘটিয়া গিয়াছে যার কারণে তাদের ঘুম হয় না। তাদের এখন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা দেখবেন জুলাই গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে থাকা যেসব নেতাকর্মী আছে, তারা সবসময় এই কথাই ভাবে এবং যত স্থানে টকশোতে যেয়ে এই প্রশ্নের সম্মুখীন হয়, তারা তাদের জীবনের জন্য হুমকি, তাদের প্রাণের জন্য হুমকি। উমামা ফাতেমা একই কথা বলেছে, হাসনাত আবদুল্লাহ একাধিক স্টার্ট আছে, এই স্ট্যাটাস দিয়েছে। সারজিস আলম একই কথা বলেছে, হান্নান মাসুদ একই কথা বলেছে, তারপরে আব্দুল কাদের সহ মানে সমন্বয়কধারী নাম করা সমন্বয়ক যারা, তাদের সবার মুখ থেকে এই কথা বাইর হয়েছে। এক জেনজির মেয়েও একই কথা বলছে যে আওয়ামী লীগ যদি কোনো ফরম্যাটে ফিরে আসে তাহলে আমাদের কোনো নিস্তার নেই, আমাদেরকে হয় মরতে হবে, নাহলে পালাতে হবে, নইলে জেলে থাকতে হবে। সেই তারই ধারাবাহিকতায়, তারই সূত্র ধরে আজকে হাসান আরিফের স্ত্রী পুত্রবধূ, ওই যে মাঝে মাঝে পাগল হয়ে যেত থানায়, যে শ্বশুর তাকে ধর্ষণ করেছে, তার ছেলে অ্যাডিক্টেড, এই ধরনের এলিগেশন যে নিয়ে আসছিল, সেই বলছে যে আমরাও জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা বা অংশগ্রহণ করেছিলাম। যদি কোনো কারণে কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে বা কোনোভাবে ফিরে আসে, তাহলে তারা আমাদেরকে ধরে ধরে সব জবাই করে দেবে। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধন বাতিল বা তাদের দেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার মূল তাহলে সমস্যা হলো ওটাই যে কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসলে তারা এদেরকে নিচ্ছিন্ন করে দেবে, এদেরকে জবাই করে দেবে, এদেরকে হত্যা করবে। আর হাসনাত আবদুল্লাহর উপর হামলার পরে তারা আরও মানসিকভাবে ভেঙে পড়েছে। পাশাপাশি আপনারা জানেন তারা যে সভা সমাবেশ করছে, সেই সভা সমাবেশে তাদের বেশ অনেক দিন ধরে লোকজন হচ্ছে না। এই লোকজন না হওয়ার কারণে তারা তো এমনি বিপদগ্রস্ত, বিকারগ্রস্ত, মানে হতাশা, তার ভেতরে আবার সবচেয়ে ডোন্টলেস মানে মানে ভয়হীন, সাহসী, সুঠামদের অধিকারী, মানে সেই দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হয়, তার যখন প্রাণনাশের হুমকিতে পড়ে, তখন তারা আর নিজেদেরকে কোনোভাবে সিকিউর মনে করে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।